ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এবং জলোচ্ছ্বাসে লন্ডভন্ড এবং বিধ্বস্ত হয়েছে সুন্দরবন। এই প্রথম প্রায় ৩০ ঘণ্টা ৬ থেকে ৮ ফুট পানির নিচে নিমজ্জিত ছিল সুন্দরবন। হরিণ বা বাঘের শাবকগুলো সর্বোচ্চ ৬ ঘণ্টা পানির ভিতর বেঁচে থাকতে পারে। সুতরাং তাদের ভাগ্যে কি ঘটেছে বা অন্য প্রাণীর ভাগ্যে কি ঘটেছে, কতগুলো সাগরে ভেসে গেছে আমরা সঠিক জানি না। সুন্দরবনের ১২০টি মিঠা পানির পুকুর আছে, এই সবগুলো নিমজ্জিত হয়েছিল এই জলোচ্ছ্বাসে। আমাদের যে উঁচু টিলাগুলো ছিল সেখানে বন্যপ্রাণী আশ্রয় নিয়েছিল, কিন্তু ৬,০০০ বর্গ কিলোমিটার সুন্দরবনের জন্য মাত্র 10টি উঁচু টিলা আছে। আমরা সরকারের কাছে আবেদন করব, সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের অনতিবিলম্বে কমপক্ষে 200 উঁচু টিলা আমাদের তৈরি করতে হবে এবং সুন্দরবনের যে প্রকল্পগুলো অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে সেগুলোকে অনতিবিলম্বে ছাড় দিয়ে এগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমাদের বন্যপ্রাণীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একটি কথা মাথায় রাখতে হবে, বাংলাদেশের অক্সিজেন ভান্ডার সুন্দরবন। সুন্দরবন বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। আর সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদেরকে বাঘকে বাঁচাতে হবে। এই জন্য বাঘের যে প্রকল্পগুলো আছে বা অন্যান্য যে প্রকল্পগুলো আছে সবগুলোকে অনতিবিলম্বে আমাদের ছাড় দিতে হবে। দীর্ঘ প্রায় ৩৬ ঘন্টা সুন্দরবনের উপকূলীয়বর্তী বনাঞ্চল সমূহ ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে এবং জলোচ্ছ্বাসের প্রভাবে নিমজ্জিত ছিল এবং এই নিমজ্জনের ফলে আমাদের বন বিভাগের পক্ষ থেকে যেটুকু প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে সুন্দরবনের অভ্যন্তরে যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, যে বিশেষ করে যেগুলা বন্যপ্রাণী সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। কাজেই ভবিষ্যতে সুন্দরবনে বন্যপ্রাণী এবং মানুষের জন্য খাবার পানির মিষ্টি পানির সংকট দেখা দেবে। এছাড়াও আমরা দেখেছি জোয়ারের সময় এবং জলোচ্ছ্বাসের সময় বেশ কিছু বন্যপ্রাণীর দিক বিদিক ছুটোছুটি করছে এবং আমরা পানি নেমে যাওয়ার পরে 2টি মৃত আমরা হরিণ উদ্ধার করেছি এবং এর পাশাপাশি ভেসে যাওয়ার সময় কিংবা লোকালয়ে চলে গেছে এরকম প্রায় 13টি আমরা হরিণ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি। এটা আমাদের এখনো খোঁজ চলছে। তবে অনেকেই জানিয়েছেন যে অনেক জলোচ্ছ্বাসের সময় তারা বনের হরিণ কিংবা অন্য প্রাণীদেরকে ভেসে যাওয়া দেখতে পেরেছেন, কিন্তু সেটা আসলে সেই সময় উদ্ধার করার মতো অবস্থা ছিল না। সার্বিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে, সেগুলাই সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। এছাড়া সুন্দরবনের বেশ কিছু অবকাঠামো, বিশেষ করে প্রতিটা ক্যাম্প এবং স্টেশনে যে সমস্ত আমাদের কাঠের জেটি ছিল সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ভেঙে গেছে। এছাড়া অন্যান্য অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়টা আমরা মূল্যায়ন করছি এবং এটা পরবর্তীতে মেরামত কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এটা দেখা গেছে যে সুন্দরবনে এইবার কিন্তু গাছের উপর যে ধকলটা সেটা মানে তুলনামূলকভাবে কম হয়েছে। তবে এই ধকলটা যেহেতু জলোচ্ছ্বাস প্রবল আকারে হয়েছে, কাজে আমার কাছে মনে হয়েছে যে এইবার সুন্দরবনের প্রাণীকুল বেশি অ্যাফেক্টেড হয়েছে। দীর্ঘ প্রায় ঘন্টা খানেক চলের গজিলখালীর গভীর জঙ্গল থেকে একটি বাঘ নিরাপদ দাসকে টার্গেট করতে থাকে। গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাঘ তার শিকার নিয়ে একটু গভীর জঙ্গলের দিকে যেতেই নিরাপদের সঙ্গীরা
এটা দৌড়াইলে কিন্তু আর পাবেন না।